আজকে পেয়ারা মাখাটা খুবই সুন্দর হবে খেতে, তাই চলো একটু বেশি করে কাটবো যাতে একটু বেশি টকটক, খুবই সুন্দর। হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমি যেহেতু তোমাদের আমার লাইফের ডেলি ব্লগ শেয়ার করি, তাই আজকে ভাবলাম আজকে একটু অন্যরকম কোনো ব্লগ শেয়ার করা যাক। তো প্রথমেই বলে রাখি, আমার ভিডিওর পাশ থেকে একটু সাউন্ড তোমরা শুনতে পাবে, যার কারণে আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, বিকেলবেলা আমার এই যে পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল, আর যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম পেয়ারা মাখাতে বিকেলবেলায়। বিকেল হলে আমার কিছু মনে হয় যে কিছু মাখিয়ে খাই বা কিছু টকটক কিছু জিনিস খাই, কারণ আমি টক খেতে খুবই ভালোবাসি। তাই ভাবলাম ফ্রিজে তো পেয়ারা আছেই, তাই পেয়ারাটা মাখা করা যায়। তো চলো স্টার্ট করি। আচ্ছা, আমার মতন তোমরাও কে কে টক খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানিও, ওকে? আর আমার জানো তো, বিকেলবেলা হলেই মনে হয় কিছু না কিছু করে একটা খাই, স্পেশালি টক জাতীয় কোনো জিনিস, কারণ আমার টক খেতে খুবই ভালো লাগে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রিজ থেকে পেয়ারাটা নিয়ে এসে কাটতে শুরু করেছিলাম। তারপর কাটার পর এই যে যা দেয় আর কি, লবণ দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি, আজকে ভাবলাম মায়ের একটু লঙ্কার আচার ছিল, এটা একটু দেওয়া যাক। আর লঙ্কার আচারটা আমি কিন্তু ফার্স্ট টাইমই দিচ্ছি। তো মোটামুটি ভালোই লাগছিল খেতে, খুব একটা খারাপ লাগছিল না। তারপর একটু যে মুখে দিলাম, মনে হচ্ছিল কিছু না কিছু একটা মিসিং আছে এটাতে। তারপর ভাবলাম আমার তো লেবু দেওয়া হয়নি, যার কারণে ফ্রিজ থেকে লেবুটা আনলাম। আর লেবু দিয়ে বিশ্বাস করো খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। মানে তখনও খেতে ভালো লাগছিল, কিন্তু লেবুটা দিয়ে মনে হলো একটু বেশিই ভালো লাগছিল খেতে। তারপর লেবু দেওয়ার পর আরেকটু লঙ্কা দিয়ে দিলাম, কারণ বিশ্বাস করো লঙ্কার আচারে মানে একটুও ঝাল হয়নি, মানে মোটামুটি ঝাল হয়েছিল। আর আমার তো ঝাল ছাড়া একদমই খেতে ভালো লাগে না। খুবই সুন্দর হচ্ছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, মানে খুবই ভালো লেগেছিলো আমার। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকুই, বাই। সবাই খুব ভালো থেকো, আবার দেখাবে পরের ভিডিওতে।